আজকের গল্পের নাম স্বপ্নে দেখা নীলপরী, কলমে রাজু বণিক। চলুন শুরু করা যাক। বৈশাখ মাসের সন্ধ্যা, প্রচণ্ড গরম, চারিদিক হঠাৎ করে অন্ধকার হয়ে এলো। সবাই ছুটোছুটি করছে, ঝড় এলো ঝড়। কিছুক্ষণের দমকা হাওয়ায় চারিদিক যেন এলোমেলো। সারাদিনের প্রচণ্ড গরমের ক্লান্তি নিমেষেই হারিয়ে গেল। পরিবেশ শান্ত। ঠিক এমন সময় আমি মদনদার দোকানে চা খাচ্ছিলাম। তখনও বৃষ্টি নেমেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কারেন্ট চলে গেছিল, তবে ঝড় থামায় কারেন্ট এলো। ঠিক সেই সময় সাইকেল থেকে নেমে এলো এক মেয়ে, পরনে নীল শাড়ি, চুল এলোমেলো, কপালে নীল টিপ, প্রায় কাক ভেজা। মদনদার দোকানের সামনে এসে দাঁড়ালো। মনে হচ্ছিল স্বর্গ থেকে যেন এক পরী নেমে এলো। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই মদনদার কুঁড়ে ঘরের ছাউনিতে এসে বসল। সে আসা মাত্রই বৃষ্টির পরিমাণ বহু গুণ বাড়ল। বৃষ্টির জন্য মদনদার চায়ের দোকানে খুব একটা ভিড় ছিল না। মদনদা আপন মনে চা বানাচ্ছিল আর সময় পেয়ে দোকানের টুকিটাকি গোছানোর কাজে মন দিল। বাকি থাকলাম আমি আর সেই স্বর্গ থেকে নেমে আসা পরী। আমি ঘর কোণে ছেলে, খুব একটা বাইরে বেরোতে পছন্দ করি না, তবে আজ বাইরে বেরিয়েছিলাম। মেয়েদের বিষয় এমনিতেই একটু ভীরু টাইপের, তাই আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলার সাহস পাইনি। প্রচণ্ড বৃষ্টি, চারিদিক এলোমেলো, কিন্তু চুপি চুপি তাকে নজর রাখছিলাম। অপূর্ব সুন্দর। মদনদার ছোট্ট ইলেকট্রিক বাল্বটি তার সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়েছে। মনে হচ্ছিল এ যেন পরী। মনে মনে আফসোস করছিলাম, এ তল্লাটে আগে কেন দেখিনি তাকে। এইভাবে বৃষ্টির পরিমাণ বহু গুণ বাড়ল। মনে মনে ভাবছিলাম, সারা রাত বৃষ্টি হোক না, আমি সারা রাত চুপি চুপি তাকে দেখতে রাজি আছি। কিন্তু এই যে ভীরু মানুষ, তাই আগ বাড়িয়ে কোনো কথা বলার সাহস পেলাম না। এভাবেই 15টা মিনিট কেটে গেল। চুপচাপ বসে থাকলাম আর তাকে দেখছিলাম, কখনো শাড়ি, কখনো চুল গোছাতে ব্যস্ত। একটু একটু বিরক্ত বোধও করছিল। হঠাৎ আমার কাছে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এখন কটা বাজে? আমার মনে কাল বৈশাখীর মতন এক ঝাপটা। কিছু সময়ের জন্য স্তম্ভিত। তারপর আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, কটা বাজে? 7:30। মনে এবার সাহস এলো। আচ্ছা, আপনি কি এ পাড়ায় থাকেন? হ্যাঁ, আমি তো এ পাড়ায় থাকি। এই তো কিছুটা এগিয়ে গেলে নগেনদার বাড়ির পাশ দিয়ে যে গলি রাস্তাটা গেছে, ওই রাস্তাটা শেষ হলেই যে নতুন 3টে বাড়ি হচ্ছে, তাদের মধ্যে একটা আমাদের। এই যেন বিনা মেঘে বৃষ্টি, মনের মধ্যে উথাল পাতাল, আর বাইরে কাল বৈশাখী। যেন দেখতে এত সুন্দর, আর কথাবার্তার মধ্যে রয়েছে অসম্ভব মাধুর্য। আচ্ছা, খুব ভালো। ও আচ্ছা, তাহলে এখন কি করা হয়? মানে পড়াশোনা করা হচ্ছে কি? হ্যাঁ, আমি তো পড়াশোনা করি। এই তো সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক করেছি, এখন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে MA করব। ও, খুব ভালো। আচ্ছা, তাহলে কি করার ইচ্ছা? আপাতত MA কমপ্লিট করে B.Ed পড়ার ইচ্ছা, এরপর স্কুল সার্ভিস। জানেন দাদা, আমি না দিদিমণি হওয়ার খুব ইচ্ছে। এভাবেই আমাদের কথাবার্তায় গেল, আর ওদিকে বৃষ্টি বাড়তে লাগলো আরো জোরে। মদনদা তখনও চা বানাচ্ছে।
একটু চেঁচিয়ে বললাম, মদনদা আমাদের জন্য 2 কাপ চা। মদনদা বলল, এই তো দিচ্ছি। সে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা 2 কাপ কেন? বাহ, আপনি খাবেন না? কিন্তু আমি তো খুব একটা চা পছন্দ করি না। আরে এই বৃষ্টির মৌসুমে 1 কাপ চা আপনাকে স্বর্গীয় সুখ দিতে পারে, খেয়ে দেখুন না। আপনি আসার আগে আমি 1 কাপ চা খেয়েছি, এখন আবার 1 কাপ চা। বলতে পারেন আমি চা প্রিয় মানুষ। বুঝলাম। জানেন, আমার বাবাও চা খেতে খুব ভালোবাসে। উনি দিনে অন্তত 3 কাপ চা খাবেই। এই তো গত বছর রিটায়ার্ড হয়েছে। ও তাই? তো বাবা ছাড়া আর বাড়িতে কে কে আছে? আমি, মা, বাবা আর পশু। ও আচ্ছা, পশু তাহলে কি আপনার বোন? অট্ট হাসি দিয়ে বলল, কেন বোন হবে কেন? ও আমাদের বাড়ির পোষা বিড়াল। এই যে আমি বাড়ি যেতে দেরি হচ্ছে, ও ঠিক দরজার সামনে এসে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত আমি আসবো না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। আমি যেই যাব ম্যাও ম্যাও করে আমাকে পা জড়িয়ে ধরবে। যতক্ষণ ওকে আদর না করব ততক্ষণ আমাদের ছাড়বে না। জানেন দাদা, পশু খুব আদুরে, ও আদর খেতে পছন্দ করে। এইভাবে বলতে বলতে মদনদার স্পেশাল চা আমাদের দিল। বৃষ্টি তখন হালকা হালকা, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। 1 কাপ চায়ে চুমুক দিয়ে যেন স্বর্গীয় অনুভূতি। তার সঙ্গে উপরি পাওনা স্বর্গ থেকে নেমে আসা সুন্দর পরী। সেও চায়ের কাপ নিল, হাত বোলাচ্ছিল চায়ের কাপে। ইতিমধ্যে সে কাক ভেজা, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই সে তার হাতটা একটু গরম উষ্ণতায় অনুভব করছিল। তারপর চায়ে 1 চুমুক। বাহ মদনদা, অসাধারণ চা বানিয়েছেন। আমি খুব একটা চা খাই না, 2-1টা জায়গায় চা আমি খেয়েছি, তবে আপনার চা তো অসাধারণ, এ তো স্বর্গীয় অনুভূতি। বুঝলেন? তাহলে মাঝে মাঝে আসবেন চায়ের দোকানে। এ পাড়ায় থাকেন যখন, এদিক ওদিক যাতায়াতের পথে 1 কাপ চা খাবেন। এতক্ষণ কথাবার্তায় বুঝতে পারলাম যে মেয়েটা অসাধারণ বন্ধুসুলভ। কথাবার্তার মধ্যে সুন্দর একটা মাধুর্য রয়েছে, অসাধারণ কথা বলে। দেখতে যেমন সরস্বতী, গুণেও তেমন লক্ষ্মী। এতক্ষণ কথাবার্তার মধ্যে তার নামটাই জানা হয়নি। আচ্ছা, আমরা তো বেশ কিছুক্ষণ কথা বলছি, তাই না? কিন্তু আপনার নামটাই জানা হয়নি। ও আচ্ছা, আমার নামটা জানা হয়নি? আমার নাম তো ইরা, ইরা মজুমদার। ও তাই বুঝি? আমার নাম রিজু, রিজু তপাদার। বাহ, বড্ড সুন্দর নাম। জানেন দাদা, রিজু নামে আমার একটা খুড়তুতো কাকা আছে। তার ছেলে, সেও এবার এসএসসি পরীক্ষায় বসেছে, জিওগ্রাফিতে অনার্স করেছে। অত্যন্ত ভালো ছেলে। এবার শিক্ষকতার চাকরিটা হয়তো বা পেয়ে যাবে। যাই হোক, বলুন, আপনি বলুন, আপনি কি করেন? আমি এই তো এবছর বিটেক কমপ্লিট করেছি। আমার কম্পিউটার সায়েন্স। বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। এই তো কগনিজেন্টে ইন্টারভিউ দিয়ে এসেছি, খুব একটা ভালো হয়েছে। ভগবান চাইলে এবার হয়তো বা বেকারত্বের জীবনটা ঘোচাবে। আপনি সায়েন্সের স্টুডেন্ট? ও তাহলে আপনি তো অত্যাধিক মেধাবী, কারণ মেধাবী ছাড়া তো বিটেক করা অনেক কঠিন। জানেন দাদা, ছোটবেলা থেকেই আমার এই সায়েন্স সাবজেক্টটা না মাথায় ঢুকতো না। বাবা অনেক জোরাজোরি করেছিল, কিন্তু মন থেকে মানতে পারিনি। মনে পড়েছিল ওই বঙ্কিমবাবু, মানিকবাবু, শরৎ চট্টোপাধ্যায়, এই সমস্ত লেখাগুলো। মানিকবাবুর বাস্তব লেখাগুলো আমার বড্ড ভালো লাগতো। আচ্ছা দাদা, আপনার প্রিয় সাহিত্যিক? আমার ছোটবেলা থেকেই সাহিত্যে প্রচণ্ড দুর্বল। সাহিত্য চর্চা নিয়ে আমার তেমন কোনো রুচি নেই। তবে ওই যে
সিলেবাসে থাকার জন্য বাধ্যতামূলকভাবে পড়তে হতো। তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার খুব ভালো লাগতো। সাহিত্য পড়তে বারবার হোঁচট খেতাম, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো মন ছুঁয়ে যেত। সমাজের বাস্তবতা কত সুন্দরভাবে তুলতো। তাই বলতে পারেন ওই মানিকবাবু আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার খুব পছন্দের লেখক। তবে আগেই বলেছি, সাহিত্য চর্চা আমার দ্বারা হতো না। আমি কম্পিউটারের ছাত্র, কম্পিউটার নিয়েই থাকতে পছন্দ করি। ও, ওটাই তো স্বাভাবিক, আপনার সাবজেক্ট কম্পিউটার, আপনি কম্পিউটার নিয়েই তো থাকবেন। এদিকে আকাশে মেঘ কেটে গেছে, বৃষ্টি থেমেছে। রিজুদা, তাহলে আজকে উঠি, আবার পরে কখনো দেখা হবে। এই বলে সে উঠে দাঁড়ালো। তারপর সাইকেলে চেপে পিচ রাস্তা দিয়ে অনেক দূরে এগিয়ে যাচ্ছে জ্যোৎস্নার আলো। আমিও হাঁ করে তাকে দেখছিলাম, যতদূর পর্যন্ত তাকে না দেখা যাচ্ছে। ইতিমধ্যে বৃষ্টি থেমেছে, মদনদার দোকানে হুড়োহুড়ি বেঁধেছে, চেঁচামেচি এতটাই। এতক্ষণ যে নিস্তব্ধতা ছিল, সেই নিস্তব্ধতা ভেঙে হট্টগোল শুরু হয়েছে। ও মদনদা, চা হবে নাকি? চা, এতক্ষণ বৃষ্টির মধ্যে আটকে ছিলাম, তোমার স্পেশাল চাটা হবে তো? এই যেন নিস্তব্ধতা ভাঙল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ রাজুর সঙ্গে ছিলেন। আর রাজুর গল্পগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন একটা গল্প। অবশ্যই এর পার্ট যদি শুনতে চান, পরবর্তী পার্টটা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প শুনুন, জীবনকে এনজয় করুন।